হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস মিনি কিচেন। আজকে আপনাদের সাথে একটি মজাদার চিকেন কারির রেসিপি শেয়ার করব সামান্য কিছু মশলা ব্যবহার করে। রেসিপিটি একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন রান্নাটি কত মজার হয়েছে। চলুন রান্নাটি শুরু করা যাক। রান্নার জন্য রেগুলার কাট করে নেওয়া 1 কেজি চিকেন নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পরে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি 4টা আস্ত এলাচ আর দিচ্ছি 2টা তেজপাতা। এবার ভালোভাবে গরম মশলাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে লালচে কালার না আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটো বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 6। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-7 মিনিট অপেক্ষা করতে হবে চিকেন থেকে পানিটা উঠে না আসা পর্যন্ত। পানি উঠে আসার পর চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়তে হবে যাতে মাংসের প্রতিটা গায়ে মশলাগুলো লেগে থাকে। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর ঝোলের জন্য আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পানি ব্যবহার করতে পারেন। আমি এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার চিকেনের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিতে পারেন। এর আগেও আমি কিছুটা লবণ দিচ্ছি, লবণ কম ছিল বলে আবারও দিচ্ছি। আর দিচ্ছি আস্তা 4-5টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দের মতো টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিব। চিকেন থেকে তেলটা উঠে না আসা পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমার চিকেনটা হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন কারির ঝোলটা রাখতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া মশলায় সিম্পল একটা চিকেন কারির রেসিপি। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।